সকলকেই প্রথমে শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা। আমরা আজ কল্যাণীর বিখ্যাত ৫টি প্যান্ডেল দেখলাম। প্রথমে আইটিআই মোড়, তারপর বোট পার্ক, তারপর রথতলা, তারপর A9 এবং শেষে A2 মার্কেট ঘুরে বাড়ি ফিরে এসেছি। তো প্রথমে আমরা পৌঁছে গেছিলাম কল্যাণী আইটিআই। এবার কল্যাণী আইটিআইয়ের যে পুজো মণ্ডপ হয়েছে সেটা মায়ানমারের সিবিউম প্যাগোডা অনুকরণে করা হয়েছে। লাইটিংয়ের জন্য এটা দেখতে খুবই সুন্দর লাগছে। চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারা যাবে না যে এত সুন্দর হয়েছে। আজ প্রথম দিন, তাই হয়তো ভিড় একটু কম আছে। আমরা একটু ভিআইপি পাসের মধ্যে ঢুকে গেছিলাম, কেউ কিছু বললো না, তাই আমরা ভিআইপি পাসে আরাম করে ভেতর দিকে চলে গেছি, যদিও আমাদের কাছে ভিআইপি পাস ছিল না। ঠাকুরের মণ্ডপের ভেতরে ঠাকুর সুসজ্জিত আছে এবং যতটা দেখা যাচ্ছে সবটা সোনা দিয়ে মোড়া, একদম প্রকৃত সোনা দিয়ে। দেখেই আমার অবাক লাগছে যে এত সোনা, এত সোনা। এবং তারপরে চারিদিকটা দেখে নিলাম, বেশ সুন্দর সাজিয়েছে প্রতিবারের মতো এবারও ঠিক একই রকম। বাইরে বেরিয়ে মেলাটাকে দেখলাম, মেলায় ওই বড় নাগরদোল্লাটাকে দেখে আমার প্রতিবার চড়তে ইচ্ছা হয়, কিন্তু কোনোদিন চড়তে সাহস পাইনি। এরপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম কল্যাণী বোট পার্কের দিকে। বোট পার্কের দিকে গেলাম, সেখানে বোটটা পার্মানেন্ট থাকে, এর জন্য হয়তো বোট পার্ক নাম। এখানে যেটা করা হয়েছে, রাজস্থানের বিখ্যাত প্রসাদ উমেদ ভবনে আদলে এই মণ্ডপ সজ্জা তৈরি করা হয়েছে। এখনও কাজ সম্পূর্ণ হয়নি, তবে কাজ সম্পূর্ণ হলে আশা করছি দেখতে খুব সুন্দর হবে। এরপরে আমরা চলে গেলাম এবারে বিখ্যাত প্যান্ডেল কল্যাণী রথতলার। কল্যাণী রথতলাতে এবার তৈরি করা হয়েছে বাপসের স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। এটি খুব সুন্দর দেখতে লাগছে। আমি যে কটা প্যান্ডেল দেখলাম আপাতত, তার মধ্যে আমার এটা বেস্ট লেগেছে, রথতলাটা, যেটা স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। ইউনাইটেড স্টেটসে এই মন্দিরটি অবস্থান করছে। আমরা আবার এখানেও বুদ্ধি লাগিয়েছিলাম, আমরা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, ফলে আমাদের দিকটা ভিড় কম। কিন্তু অন্য দিকে যারা আছে, তারা কল্যাণী আইটিআইয়ের দিক থেকে ঢুকছে, তাদের দিকে কিন্তু লাইনে ভিড় আর ভিড়। আমাদের দিকে আমরা দুজনই ছিলাম। তো আমরা আস্তে আস্তে দেখলাম মণ্ডপের ভেতরটা, দেখলাম মন্দিরটার ভেতরটাও আমার খুব সুন্দর লেগেছে। প্রথমেই বলেছি যে আমার এই মন্দিরটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং ঠাকুর প্রতিমাটাও দেখতে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। আমি শেষে এই ঠাকুর প্রতিমা আলাদা করে ভিডিও দিয়ে দেবো। এবং এখানে আমরা ভেতরে ঢুকে ভেতরে পুরো সুন্দরভাবে দেখলাম, এবং একদম ঠাকুর মণ্ডপের সামনেও পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সেখানটায় দেখলাম। তো আপনাদের ৩টে ঠাকুর দেখালাম, কোনটা আপনাদের বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবং আপনারা কল্যাণীতে কবে ঠাকুর দেখতে যাচ্ছেন সেটাও কিন্তু জানাবেন, আমরা দেখছি। আর আপনাদের সঙ্গে আরও শেয়ার করার ব্যাপার আছে, যে আমরা পুরো আরও যেখানে যেখানে ঠাকুর দেখবো সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং যদি কেউ নতুন হন অবশ্যই ফলো করে রাখতে পারেন দুর্গাপুজো দেখার জন্য। এবার আমরা রথতলা থেকে বেরিয়ে একটা মেলা প্রাঙ্গণের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। প্রথম দিকে কাঠ দিয়ে পাতা খুব সুন্দর রাস্তা ছিল, কিন্তু শেষের দিকে দেখলাম যে কাদা আছে, কাদার মধ্যে কাঠ আর পাতা নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি